হ্যালো গাইস, টু ডেজ মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাঁদনি চক। তো চাঁদনি চকে গিয়ে কী করবো তোমাদের সবটা দেখাবো। সো দেখতে থাকো নতুন ব্লগ। ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে এরকম ব্লগ। ঠিক আছে, ওকে চলো যাই চাঁদনি চকে, দেখা হচ্ছে, চলো টাটা। এখন আমরা চাঁদনি চকে নেমে গেছি। চাঁদনি চক থেকে মেট্রো বেরিয়ে যাচ্ছে, আর ওদিকে চাঁদনি চক থেকে আর একটা মেট্রো যেটা দমদমের দিকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সো এবার চাঁদনিটাকে চলে এসেছি। তন্ময়দার পূজাদির জন্য ওয়েট করছি। তন্ময়দা পূজাদি চলে আসলে আমরা একসাথে যাব। ওয়েট করছি তন্ময়দার পূজাদির জন্য, ওরা আসলে এবার একসাথে যাবো। কিছু কেনাকাটা আছে সেগুলো কিনবো, যা যা হয় তোমাকে শেয়ার করবো। দেখতে পাচ্ছ আমরা 1 নম্বর গেট থেকে বেরোবো। এবার 1 নম্বর গেট থেকে বেরোলে চাঁদনি মার্কেট, ঠিক আছে। আমরা 1 নম্বর গেট থেকে বেরোচ্ছি, চাঁদনি মার্কেট এদিকে যাচ্ছি। চলো বাকিদের সাথে তোমাদের দেখো। তোমাদের যেটা বললাম সেরকমই, এবার চাঁদনির 1 নম্বর গেট থেকে আমরা বেরিয়ে গেছি, মানে আমি বেরিয়ে গেছি। তন্ময়দার পূজাদির জন্য ওয়েট করছি, ওরা আসছে, ওরা বাসে এসছে, আমি মেট্রোতে এসেছি। তোদের সাথে দেখা হলে ভিডিওতে আসছি। বন্ধুরা সবাই চলে এসছে, সবার সাথে দেখা হয়ে গেছে। এই যে তন্ময়দা। ওকে বন্ধুরা সবাই চলে এসছে, সবার সাথে দেখা হয়ে গেছে। তন্ময়দা পূজাদি সবার সাথেই এবার দেখা করাবো তোমাদেরকে। ওরা একটু ওই পাশে গেছে, তো ওরা আসলে ওদের সাথে তোমাদেরকে দেখা করিয়ে দেবো। আমিও চলে এসেছি, আজকে আমরা চাঁদনিতে এসেছি কারণ চাঁদনিতে কিছু কেনাকাটা আছে, কিছু জিনিস কিনবো, সেসব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আমাদের নতুন ব্লগ, দেখো তোমাদের কেমন লাগছে। আজকে চাঁদনি, আমরা চাঁদনিতে কিছু জিনিস কিনতে এসেছি কিছু কাজের জন্য, সেগুলো সব তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে। তো চলো নতুন ব্লগ শুরু হচ্ছে, আর আসছি তন্ময়দার পুজো দিকে। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি আজকে চাঁদনি চক। আপনাদের অনেক দিন আগেই কিন্তু আপনারা বলেছিলাম একটা কথা, যে আমরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি, মানে অর্থাৎ আমরা একটা নতুন জিনিস, নতুন একটা কাজ আরম্ভ করতে চলেছি, যেটা এখন আপাতত সারপ্রাইজ হিসাবে আসে, কিন্তু সেটা ধীরে 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 আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো নতুন কি কাজ, কি করতে চলেছি আমরা, সেটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য, সেটা আস্তে আস্তে আপনাদের কাছে বলবো। এই চাঁদনি চকে এসেছি তারই কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা পারচেস করতে, এবং সেগুলো পারচেস করার পর আমরা যে কাজটি করতে চলেছি সেটা নিয়ে আপনাদের ফুল প্রুফ প্ল্যান এবং কি করতে চলেছি এবং তাতে আপনাদের কি কি লাভ হতে পারে, পুরো বিষয়টা আমরা ডিসক্লোজ করব ধীরে ধীরে এই সিটি খুনসুটিতেই। তো আপনারা দেখতে থাকুন। মানে আমরা চলে এসেছি এখন। তন্ময় তো মোটামুটি বলেই দিল যা আমরা কি করতে এসেছি সেটা আপনারা পরে জানতে পারবেন। তো তার কিছু টুকিটাকি জিনিস যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা কিনছি। চলো দেখা যাক যেতে যেতে আমরা কতটা ডিসকভার করি। চলুন চাঁদনি মার্কেট ঘুরে ঘুরে দেখাবো, চাঁদনি মার্কেটে কোথায় কি পাওয়া যায় সবটাই দেখানোর চেষ্টা করব। তো দেখা যাক আমরা যেগুলো পাই সেগুলো কোথায় পাই, যেগুলো চাইছি সেগুলো কোথায় পাই, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। চলুন। ওকে বন্ধুরা, আমরা একেবারে চাঁদনিতে চলে এসেছি এবং এটা হচ্ছে ইলেকট্রিক মার্কেট। এখানে সমস্ত ইলেকট্রিকের জিনিস পাওয়া যায়, দেখতে পাচ্ছ। আর এখানে লাইন দিয়ে বাইক দাঁড়িয়ে আছে। না না, এখানে এগুলো বাইক রাখার জায়গা, বিক্রি করার নয়, ভুল ভাববেন না কেউ। এখানে অনেকে এসে গাড়ি রাখে, তো সেই জন্য আর কি এখানে গাড়ি রাখা যায়, ঠিক আছে। আর আমরা একদম ইলেকট্রিক মার্কেটে চলে এসেছি। আসলে আমাদের যেতাম আর একটা জায়গায়, কিন্তু সেটা এখন আমরা খুঁজছি। তো প্রথমে আমরা ইলেকট্রিক মার্কেটে চলে গেছিলাম, আমাদের কিছু ইলেকট্রিক জিনিসের দরকারও ছিল, তো সেগুলোই আর কি দেখছিলাম। ইলেকট্রিক মার্কেটটা বেশ সুন্দর, সমস্ত জিনিস এই জায়গা থেকে পেয়ে যাবে। যদি কারোর ল্যাপটপ সারানো থাকে, ফোন সারানো থাকে, সেগুলোও এখানে সারাতে পারবে কিন্তু। আর একটু সময় নিয়ে তাড়াতাড়ি আসবে, কারণ এই জায়গাটা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম। যদি সময় নিয়ে না আসো তাহলে চাপ হবে। দেখতে পাচ্ছ নানা রকমের ইলেকট্রিকের জিনিস, নানা রকমের। সো প্রচুর লাইট আছে, প্রচুর কালেকশন আছে, তোমরা দেখতে পারো। চলো এবার আমরা এই যেতে যেতে দেখি যে আমরা যে জিনিসগুলো কিনছি সেগুলো কোথায় পাওয়া যায়। যে আমরা ভ্যারাইটিস জিনিস এসে এখন মার্কেটে দেখতে পাচ্ছি, স্পেশালি ডিফারেন্ট কাইন্ড অফ লাইটস, দারুণ দারুণ লাইটস। অনেস্টলি বলতে গেলে আমরা না আগে আমাদের কিছু শ্যুটের জন্য আমরা কিছু লাইটস কিনে নিয়েছিলাম, সেগুলো খুব কস্টলি, অনলাইন থেকে কিনেছিলাম। এখন ভাবছি যে ভুল হয়েছিল, আমাদের চাঁদনি মার্কেট থেকে এসে কেনা দরকার ছিল। বিকজ এখানে অনেক রিজনেবল প্রাইসে লাইটগুলো আছে, আর আপনারা যদি বার্গেনিং করতে পারেন, সেই ট্যালেন্টটা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে বার্গেনিং করে আপনারা দারুণ দারুণ লাইট নিতে পারেন। ইনফ্যাক্ট বেটার, আরও বেশি অপশনস আছে।
তো সেটা এই মার্কেট আসলে বোঝা যাবে। আমি শুভকে বলবো একটু ভিউগুলো দেখাতে, যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইট শুটিং এর জন্য, লাইটিং এর জন্য এগুলো রয়েছে। মোটামুটি একটা দুটো জিনিসের জন্য না, যখন আপনাদের অনেক কিছু জিনিস দরকার হবে, বিশেষ করে ইলেকট্রনিক জিনিস, লাইট, সেই ধরনের জিনিসগুলো কেনার জন্য আপনাদের চাঁদনী মার্কেটে এসে একটু মার্কেটটা ঘুরে 2-3 জায়গার প্রাইসগুলো জিজ্ঞেস করে তারপর নিতে হবে। লাইটিং গুলো দেখুন, ইভেন হোম ডেকোরেশনের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ লাইট রয়েছে। কেউ ল্যাপটপ সারাতে চাইলে, মোবাইল রিপেয়ার করাতে চাইলে, লাইট মার্কেট, এটা মূলত লাইট মার্কেট আমার মনে হচ্ছে, জানিস তো? আমাদের তো লাইট মার্কেটে ঘুরবো না এখন, আমাদের যে মার্কেটটা ঘুরতে হবে সেই মার্কেটটার দিকে আমাদের যেতে হবে, আমাদের জিজ্ঞেস করে নিতে হবে দাদা। ওটা জিজ্ঞেস করে নিতে হবে। কিছুই বলা যাবে রে। হ্যালো গাইজ, আমরা বললাম আমরা চাঁদনী মার্কেটের মধ্যে রয়েছি। এই যে রড আয়রন আনার জন্য এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা দিয়ে কি করা হবে সেটা পরে পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা দেখা একবার, কিরকম জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি শুধু দেখুন একবার, ঠিক আছে? তো চাঁদনী চক এখানে এই হোলসেল মার্কেটে আপনারা যদি আসেন তো এরকম জায়গা থেকে আপনারা কিনতে পারেন, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিস দেখাও, সব হোলসেল মার্কেট এখানে। আপনাদের হোলসেলই তো না এটা টোটালি? ওটা হোলসেল মার্কেট, ঠিক আছে? এখানে রড আমাদের যে সেটিং গুলো হচ্ছে এখন, এই সেটিং হওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে সেটা ধীরে ধীরে আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। এক ফোঁটা দাঁড়ানোর জায়গা নেই, দাঁড়াতে পারবেন না আপনারা, কিন্তু তার মধ্যে দেখবে বইটা দেখিয়ে দাও, ঠিক আছে? এটা 1 নম্বর গেট তো আপনাদের, না? 1 নম্বর গেট। এই দাদার দোকান থেকে এমনি এখন লিড করছেন এইখানে টোটাল এই দোকানের, ঠিক আছে? দেখে নিন। তো পার্থ সারথী শীল, ওনার দোকান থেকে আমরা এখান থেকে নিচ্ছি, দোকানের নাম আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো মোহনলাল সিল অ্যান্ড ডট অ্যান্ড কং, সিল অ্যান্ড কং, ঠিক আছে? তো আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন। এখানে আমাদের অনেক কথাবার্তা হলো, ঠিক আছে? দিয়ে মালপত্র আমরা কিনছি, ভালো আমাদের কাছে মনে হলো ঠিকঠাক, সেই জন্য বললাম আপনারা এবার দেখবেন। অবশ্যই যদি এরকম জিনিস দরকার হয় আপনি, হ্যাঁ বল। আমরা তো এমনি ব্ল্যাক এই যে আয়রন রড গুলো নিলাম, আপনাদের যদি ওই উইন্ডোর জন্য নানান রকম ডিজাইনের যে স্টিলের রড গুলো হয় সেগুলো নিতে পারেন। দেখুন আমি এখন চেপে যাচ্ছি, কারণ এখানে জায়গা কম, ঢুকে যেতে হচ্ছে। আচ্ছা আমরা দাঁড়িয়ে গেলাম। আচ্ছা এখানে এই যে দেখুন, এখানে নানান রকম ওই যে রডের পাশে যে সাইড ডিজাইন গুলো হয় না উইন্ডোর উপরে, নানান রকম হোম ডেকোরেশনের জন্য, সেগুলো এখানে আছে। আর বিভিন্ন ধরনের রড, স্টিলের রড, বাথরুমের হ্যাঙ্গিং এর যে রড গুলো, ওইদিকে হ্যাঙ্গিং এর রড গুলো, তারপরে হ্যাঙ্গারের মানে জামা কাপড় হ্যাঙ্গের রড গুলো সবই মোটামুটি এখানে অ্যাভেলেবেল। এবং উডেরও পেয়ে যাবেন। উডের এই ডিজাইন গুলো, এগুলো একদম এন্ডে যে উইন্ডোর এন্ডে যে রড গুলো থাকে, রডের এন্ডে যদি আপনার নানান রকম ডেকোরেশনের ধরুন এন্ডিং গুলো দেখাতে চান, রডের এন্ড গুলো, এগুলো রডের এন্ড গুলো এদিকে করতে উডের আছে, ক্রিস্টাল এরকম কাচের মধ্যে আছে, ফাইবারের মধ্যে আছে, স্টিলের মধ্যে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আছে। এটা খুব সুন্দর। হ্যাঁ, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ উডের, স্টিলের, লোহার, নানান রকম জিনিস আছে। বেশ সুন্দর জিনিস। এন্ডিং এগুলো তো আপনারা ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা এখন অবধি তো আসলে কি কাজে এসেছি সেটা পরে জানাচ্ছি। থ্যাংক ইউ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে যেটা কিনতে গিয়েছিলাম রড, এখন আমরা বড় বাজার যাব। চাঁদনীর কাজ শেষ, এবার আমরা বড় বাজার যাব। তো এইটা আমরা হাতে করে দুজন মিলে চাগিয়ে নিয়ে যাচ্ছি, আর পিছনে আরো কিছু রয়েছে সেটা শুভ ধরে রয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যাচ্ছি বড় বাজারে। যাওয়ার পথে বৃষ্টি, এখন এই শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি আমরা, ঠিক আছে? অদ্ভুত একটা ফিলিংস, ঠিক আছে? আর দারুণ ফিলিংস লাগছে। এরকম একটা অন্ধকার হয়ে আসছে, প্রায় 6টা বাজে। তিনজনে দাঁড়িয়ে রয়েছি, কখন বড় বাজার যাবো, কখন আরো কিছু মাল কেনা যাচ্ছে কিনবো, কখন বাড়ি যাবো জানি না, কিন্তু এটাও একটা মজা পথ চলার। আমাদের পথ চলাতেই আনন্দ, তাই তো? হ্যাঁ, কেমন লাগছে গুরু? বৃষ্টিটা এসে একদিক দিয়ে ভালো লাগছে ঠিকই, কিন্তু আমাদের একটু কাজের ব্যাঘাতও ঘটলো। আমরা একটু তাড়াতাড়ি চাইছিলাম, আরো অনেক কিছু জিনিস কেনার আছে আমাদের, সেটা একটু ব্যাঘাত ঘটলো। তো আমরা এরকম ছেড়ে দাঁড়িয়ে তিনজন এরকম শো পিসের মতো, মেমেন্টো এর মতো, মানে কি বলো ওটাকে, কি মেমেন্টো কি বলে, শো পিস, হ্যাঁ ম্যানিকুইনের মতো আমরা তিনজন শুধু এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, কারণ একটু এগোলেই ভিজে যাবো, তাই দেখা যাক। এখানে আমরা খেয়ালি পোলাও করছি, ওই যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে সব প্ল্যানিং হচ্ছে যে এরকম গাড়ি লাইন করা থাকবে,
ঠিক আছে, যখন যেটা পছন্দ হবে সেই গাড়িটা নিয়ে বেরিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো বুঝতে পারছো, এই রড নিয়ে যাচ্ছি হাতে করে আর ভাবছি গাড়ি চড়বো। ঠিক আছে, তো ঠিক আছে, কল্পনা করা যেতেই পারে বড় বড়। হ্যাঁ, ঠিক আছে, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, আমরা এই ফর্মুলাতে চলছি। তো আখেরে দেখা যাক, বৃষ্টি দেখুন তুমুল তুমুল বৃষ্টি এসেছে, ঠিক আছে। তো দেখা যাক কি করে আমরা যাই, কি কি কিনি, আর এইগুলো যে কি কাজে লাগবে সেটা গেস করো, গেস করে কমেন্ট করো, ঠিক আছে। এটা শুধু আমাদের নয়, তোমাদেরও সুবিধা হবে, যারা দেখছো তাদের জন্য বলছি। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি হচ্ছে চীনা মার্কেট, মানে আমাদের বড় বাজারের এদিকে চীনা মার্কেট। আসলে আমরা ওই গ্রাউন্ডে যে গ্রাসগুলো হয় ওইগুলো খুঁজছিলাম আজকে, গ্রাউন্ড গ্রাস। তো খুঁজে পাচ্ছিলাম না। দ্বিতীয় কথা হচ্ছে অনেক জায়গায় গেছি, পছন্দ হচ্ছে না, দামের একটা বিষয় হচ্ছে, অনেকে বেশি বেশি বলছে। সো জানো হোলসেলে যেটা হয় আর কি। তো আমরা আসতেই অনেক লেট করে ফেলেছিলাম, মোটামুটি 3টে বেজে গেছিলো আসতে। যেহেতু 3টে বেজে গেছিলো সেহেতু আমাদের দেখতে দেখতে কিনতে কিনতে অনেক সময় লেগে গেছে। মানে প্রথমে এই পুরো রডের সেট আপটা কিনতে অনেক সময় লেগে গেছে, একটা একটা করে জিনিস কিনেছি। তো দেখতে পাচ্ছ তন্ময়দার সামনে রডটা নিয়ে যাচ্ছে, পূজাদির কাছে আরেকটা ব্যাগ আছে, আর আমার কাছে জাস্ট আরেকটা ওই ক্লিপের মানে স্ট্যান্ডের যেগুলো আছে। আমরা এখন খুঁজছি, আর মোমবাতির কিছু জিনিস খুঁজছি, মোমবাতির জন্য লাগবে। তার সাথে সাথে আমরা গ্রাউন্ড গ্রাসও খুঁজছি, যে গ্রাউন্ডে যে গ্রাসগুলো দেয় ফ্লোরে সেটাও খুঁজছি। সো অর্ধেক দোকান আর কি হয় না, বড় বাজার বা চাঁদনি এখানে মোটামুটি 7:30 থেকে দোকান বন্ধ হওয়া শুরু করে দেয়। 8টার পর আপনি একটা কোনো জিনিস পাবেন। যাই হোক, আমরা ফাইনালি একটা দোকান খুঁজে পেয়েছি যেখানে এই গ্রাসগুলো আমরা পাবো। ফাইনালি সেই দোকানটা থেকেই হয়তো আমরা জিনিসগুলো নেব। তো কথাবার্তা চলছে, তো এখন দেখা হচ্ছে জিনিসগুলো কেমন হবে না হবে, দাম দর বা কেমন হবে কোয়ালিটি, সেগুলো দেখে নেওয়া হচ্ছে। তন্ময়দার পুজোদি মিলে দেখছে জিনিসগুলো। আশা করি এখানে হয়ে গেলে আর বেশি কিছু ঘুরতে হবে না, কারণ আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ উঠে মানে মেঘ হচ্ছে, এবার বৃষ্টি না হয় আর কি। জোরে বৃষ্টি চলে এসছে, আমরা ভিজছি, মানে চায়ের দোকানের নিচে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আর আমাদের মালপত্র এই যে, বৃষ্টির মধ্যে চা, সারা রাস্তা খুঁজে 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 আমরা পেলাম না, এখন এসে চা পেলাম। এই যে দেখতে পাচ্ছ মাল সব নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। ওলা বুক করা হয়েছে, আসবে তারপর ফিরবো। পুরো নাজেহাল অবস্থা। এরপরে কেন এগুলো কিনছি, হ্যাঁ বাইরের দৃশ্য দেখুন একদম কী অবস্থা। দেখেছি। তো আমরা বেশিক্ষণ হয়তো আর ব্লগটা করতে পারবো না, কারণ বৃষ্টি যেভাবে পড়ছে, ফোন ভিজে যাবে, আপনারা বুঝতেই পারছেন। আমরা চলে যাচ্ছি, আমাদের ওলার জন্য ওয়েট করে যাচ্ছি। সেটা চলে যাওয়ার মানে ওলা আসার পর আমরা উঠে যাব। এরপরে এগুলো যে কেন করছি সেগুলো কিন্তু আমরা পরে বুঝবো। সেটা পরেও আপনারা কী মনে করছেন, কি গেস করছেন সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে। বন্ধুরা দেখছো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের চা খাওয়া শেষ। হ্যাঁ বলো। দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি। আর আমরা জাস্ট গাড়ি পেয়েছি, এবার গাড়ি করে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি, তাই জন্য যে আমাদের লেটও হয়ে গেছে। সামনে পূজাদি বসে আছে, আর এপাশে তন্ময়দা ধরে আছে। তন্ময়দা কিছু বলো। কি বলবো, কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি দেখছেন। রডটাকে দেখুন, ওই যে খাড়ে নিয়ে একজন বসে রয়েছে হনুমানের মতন। হ্যাঁ, হনুমানের মতন। এদিকে গাড়ি চলছে, পিছনে এদিকে বৃষ্টি মারাত্মকভাবে, আর এইভাবে রড এমনভাবে যাচ্ছি দেখুন, পিছনে যাতে গাড়ির কাঁচে না লাগে, সামনে যেন কাঁচে না লাগে, মানে সেফটিতে নিয়ে যেতে হচ্ছে। তো ওভারঅল একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটা কেন, কিসের জন্য, কী কারণে এগুলো করা হচ্ছে, সেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে তুলে আনা হবে। আপনারা দেখতে থাকুন। এবং সবচেয়ে বড় কথা, এগুলো কিন্তু বারবারই বলছি, এটা একটা সারপ্রাইজ। এটা যেমন আমাদের, এবং শুধু আমরা করছি আপনাদের জন্য। কী কারণে, কী জন্য, সেটা দেখতে থাকুন। অনগোয়িং প্রসেস নিশ্চয়ই জানতে পারবেন। থ্যাংক ইউ। ওই তো আমি এখন ওই হনুমানের মতো এক কাঁধে নিয়েছি, আর এখানে সামনে এরকম গার্ড করে রেখেছি। হ্যাঁ, সেটা সেফ ভাবে এখন নিয়ে যাওয়াটাই মেয়ে নিয়ে এখন যাওয়া যাবে। হ্যাঁ, আমার স্কুটি নিতে হবে।
ভাগ্যিস আমরা বাইক আনিনি, এটা একটা সুবিধা হয়েছে, না ভিজে ভিজে একাকার হতো। হ্যাঁ, গাড়ি পার্কিং একটা বড় ঝামেলা। চলো, এটা এখন সেফ। আর কি বলবো, সেফ যেতে চাইছি, সেফ জার্নি। তো বৃষ্টির মধ্যে যাচ্ছি, যেদিন যেদিন বেরোচ্ছি সেদিন সেদিন বৃষ্টি হচ্ছে বলো। যেদিন যেদিন বাড়িতে থাকছি, দাদা পড়াচ্ছে, টিউশনি থাকছে, বা আমাদের আজকে প্ল্যানিং হয়েছে যে আমরা আজকে বাইরে যাবো, কোথাও একটা ব্লগ করবো, একটা জায়গায় গিয়ে খাবো, সেদিন এরকম একটা বিষয়গুলো এরকম ঘটছে আর কি, বা ওনার কাজের জন্য। চায়ের প্ল্যান হয়েছিল আমাদের প্রায় 2 ঘন্টা আগে। আসলে এটা আমাদেরও ব্যাপার যে আমরা এমন সময় মানে রাস্তায় যেভাবে মিছিল বেরিয়েছিল, স্বাভাবিক ব্যাপার এটা, আপনারা তো সকলেই জানেন যে আরজি করে ঘটনাটাকে নিয়ে সারা দেশ কীভাবে উত্তাল আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চারিদিকে মিছিল মিটিং তো হচ্ছেই, সেক্ষেত্রে প্রচুরভাবে ডিলে হয়ে গেছিলো গাড়ি। আমরা বাসে এসেছিলাম অর্ধেক দূরে স্কুটি রেখে, তো বাসে আসার পরে সেই জায়গায় লেট হয়েছে, এবং লেট হয়ে এই সমস্ত মালগুলো কিনতে মানে ঘুরে ঘুরে কিনতে, আপনারা জানেন তো, সেখানে কিনতে এমন একটা ব্যাপার হয়ে গেছিলো যে শেষের দিকে চা খাওয়ার সময় নেই, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। তো আমাদের কিনতে হবে, সেই জন্য কেনার জন্য ওইদিকে ফোকাস করতে গেছে, চা পাইনি। এবার রাস্তায় যখন ফেরার সময় তখন চা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। বহু খোঁজার পর ভগবানের দর্শন হয়েছে, 2 কাপ খেয়ে ফেলেছে একজন, আমরা 1 কাপ করে খেয়েছি। তো অসাধারণ চা, ভালো লাগলো বেশ। তো পুরো এই জার্নিতে আমাদের চাই আজকে জুটলো, ওটা জুটেছে, এটাই বড় কথা। ঠিক আছে, যাই হোক, সব কিছু ভালো হচ্ছে, আর বৃষ্টি মানেই কিন্তু শুভ। তাহলে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ভালোই হচ্ছে ডেফিনেটলি। কি মনে হচ্ছে, তাই না? চলো দেখতে থাকো। তাও বিষয়টা হচ্ছে আমাদের সব জিনিস এখনো কেনা হয়নি, কিছু জিনিস এখনো কেনা বাকি রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে আবার আসতে হবে কিনতে। কারণ ওই যে তোমাদেরকে বললাম, ক্রমশ প্রকাশ্য আমরা কি করতে চলেছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, বা অলরেডি বুঝে গেছো অনেকে। যারা জানো তারা একটু কমেন্ট করে জানিও যে কি কাজ করতে চলেছি। সেটা আপনাদের জন্যই, এটাও ঘটনাকে, হ্যাঁ, আপনাদেরই জন্য। এবং বেশ একটা সুন্দর করে আমরা, ছোট করে আমরা যেভাবে একটা করতে চাই, একটা সুন্দর প্রেজেন্টেশন করে আমরা এরকম কিছু একটা করবো। ওভারঅল এই কাজের পিছনে যে খাটনিগুলো, এগুলো কিন্তু এই জন্যই একটা কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই লাগে। কারণ এই যে খাটনি, মানে এই ওভারঅল ক্রিয়াকলাপ, এটাই হচ্ছে ডেডিকেশন, যে আপনি কি করতে চাইছেন তার পেছনে আপনি কতটা খাটতে পারছেন, এইটা খুব বড় ব্যাপার। যাই হোক, আজকে কিছু জিনিস আমরা পেয়েছি, কিছু জিনিস এখনো পাইনি, যেগুলো পাইনি তার জন্য আরো একবার আসবো। যখন আসবো সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো, আর কি কি আনা বাকি আছে, আর কি কি এগুলো দিয়ে আজকে কি করা যায়, বা আজকেও যদি কিছু দেখাতে পারি পরে আবার দেখাবো। ওভারঅল বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমাদের গাড়িতে উঠে গেলে আর সব ঠিক লাগে। গাড়িতে উঠে গেলে বৃষ্টি ঠিক লাগে, বাইরে থাকলে খুব ব্যাপার। গাড়িতে উঠে গেলে রাত্রে লং ড্রাইভে বেরিয়েছিলাম, তন্ময়দার আমি লং ড্রাইভে বেরিয়েছিলাম। তন্ময়দা বললো চ রাত্রেবেলা একটু গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরোয়। ও মনে হচ্ছে বৃষ্টি হোক, যাই হোক, বলো মনে হচ্ছে না বৃষ্টিটা হোক, গাড়ির মধ্যে দেখো বৃষ্টিটা হোক, গাড়ির মধ্যে পৃথিবী ঘুরিয়ে যায় ঠেলার মতো। ঠিক আছে, গানটা চালা একটুখানি, আর অসুবিধা নেই একদম, এখান থেকে গাড়ি চালাবো শান্তিনিকেতন গাড়িতে থাকলে। হ্যাঁ, সেবার আমার হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছে, হাফ প্যান্ট পরে একদম ফ্রেশ হয়ে বলছে চার ফান করে তখন আলাদা রকম বলছে 4 চাকা চালাতে গেলে হাফ প্যান্টটাই বেস্ট, সব দিক দিয়ে হাওয়া ঢোকে আর কি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। আমরা বড় বাজারে এসেছিলাম, চা নিয়ে এসেছিলাম, সব তোমাদেরকে দেখালাম। ওই বড় বাজার আসতে গেলে অনেক সকাল সকাল আসতে হয়, মানে যখন খুলবে 11টা থেকে এসে মার্কেটিং করতেই দেখবেন বড় বাজার বন্ধ হয়ে যেতে হবে উপক্রম। আমরা এটা ভুল করেছি যে অনেক লেটে বেরিয়েছি, এটা করবেন না, কারণ সব মাল মানে দেখেই ক্লোতেই পারবেন না, জায়গাটা কমপ্লিট করতে পারবেন না জায়গা, এটা তো পুরো ফ্যাক্ট। এক্স্যাক্টলি, আজকের ভিডিও ওখানেই শেষ করছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাড়ির দিকে যাচ্ছি, একটু টায়ার্ড আজকে, বাড়ি থেকে দারুণ রেস্ট নিতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল সিটি খুনসুটি। ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমাদেরকে, ফেসবুকে হিপনোটিক, আর আমাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, সো তন্ময়দা বাই। আর পূজাদি তো সামনে আছে, বলতে পারছেন ভাই, পূজাদির হয়ে টাটা।